বাংলা ব্যাকরণ কি আসলেই কঠিন? এখন এই 18 বছর বয়স আর আইআইটি এর মধ্যে আসলে মৌলিক পার্থক্যটা কি? কবিতার মধ্যে এই ছন্দগুলো কেনই বা জরুরি? ওই কবিতার একটা চরণ ছিল যে ওগো শুনছো আমাদের বাবুর পেট খারাপ করেছে। গাব গাছে যখন নতুন পাতা হয় তখন ওই গাছের যে সৌন্দর্য সেটা কেমন ওটা দেখার জন্য কতদিন আমি গিয়ে গাব গাছের নিচে দাঁড়ায় থাকছি। ব্যক্তি জীবনেও আমাদের লেখক সাহিত্যিকরা এরকম গম্ভীর ছিলেন নাকি তাদের জীবনেও আনন্দ ছিল? এই পৃথিবীর রক্ত সফলতা সত্য তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে তবু তোমার কাছে আমার হৃদয়। শেষে কি হচ্ছে, কল্যাণী আর অনুপমের কখনো মিল হয় কিনা, ওদের কি শেষে বিয়ে হয় কিনা? তো নজরুল সেখানে গান করে এক ফাঁকে বলে উঠলেন যে তুমি টিকটিকি তুমি টিকটিকি, আমি জানি ঠিক ঠিকই। কেন সাহিত্যকে অভিভাবকরা পছন্দ করে না? মেইন বই, তার নিচে গল্পের বই রেখে পড়তাম, আম্মু আসতো, আমি মেইন বইটা আবার সামনে নিয়ে আসতাম। ক্লাস বদল হওয়ার সাথে সাথে বই কেন বদল হচ্ছে? বঙ্কিমরে আমরা কিন্তু সবাই সিরিয়াস হিসাবে জানি, কিন্তু এর আগে ইন্টারে একটা প্রবন্ধ ছিল বিরাট। আমি যদি নেপোলিয়ন হইতাম ওয়াটারলু জিতিতে পারিতাম কিনা। মাইকেল মধুসূদন দত্ত একটু ঠেস দিয়ে বললেন বাংলায় আবার কাব্য। সাহিত্য মানুষকে সুন্দর করে, ইতিহাস মানুষকে জ্ঞানী করে, আর দর্শন বা ফিলোসফি মানুষকে চিন্তাশীল করে।